এক সুদখোর সকালবেলা ফজরের নামাজের পরে সুদের আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা পড়ছে। ওই সময় সুদে দিয়েছিল, টাকা ফেরত দিতে আসছে, কয় ভাতিজা ডিস্টার্ব কইরো না, আমি এখন তিলাওয়াতে আছি, পকেটে ঢুকাই দিয়ে চলে যাও। তিলাওয়াত করে সুদের আয়াত আর পকেটে পয়সা ঢুকে কিসের? কথা কন না কেন আপনারা? কেন এমন অবস্থা হয়েছে? কোরআন পড়ে, কোরআন ওই যে ওই হাদিসটা একটু আগে বললাম, আখেরি জামানায় কোরআন বুঝবে এমন মুসলমানের সংখ্যা কমে যাবে। মুসলমান শুধু নামে থাকবে, কাজে হবে না। কোরআন জানে না, কোরআন বুঝে না, এটা কেমন মুসলমান? সে তার কিতাবও বুঝে না, সূরা ফাতিহাও বুঝে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহও বুঝে না, সূরা ফাতিহা বুঝে না। এই যে আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া অনেক সময় নামাজের ভেতরে আমাদের মনোযোগ আসে না। কেন আসে না? কারণ নামাজে আমরা যা পড়ি কিছুই আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের মনোযোগ অন্যদিকে যেত না, আমাদের মনোযোগ অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগই থাকতো না। আল্লাহর রাসূলের সাহাবীরা নামাজ কেমনে বুঝতেন শুনেন। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল। ঘটনাটা কি আমি বলবো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে তীরবিদ্ধ হয়ে গেলেন। সাহাবীরা এসে তার তীর খোলার চেষ্টা করেন, তীর শরীর থেকে বের করার চেষ্টা করেন, কিন্তু এই তীর এটা যখনই ছোটাবার চেষ্টা করেন আলী রাদিয়াল্লাহু আনহু, তখন ব্যথার কারণে চিৎকার দিয়ে উঠেন। এই দৃশ্য নবীজি দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আলীর পা থেকে তোমরা সহজেই তীর এভাবে বের করতে পারবা না, তবে আমি বলি শোনো, আমার আলীর পা থেকে তীরটা খুব সহজেই বের করে ফেলতে পারবা যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে। কারণ সে নামাজে দাঁড়ানোর পরে তার মনোযোগ আর অন্য কোনো দিকে থাকে না। সে যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা চেষ্টা করবে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের টাইমে যখন নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবীরা তার শরীর থেকে তীরটা বের করে ফেললেন। তিনি আহ কোনো শব্দ করলেন না। নামাজ শেষে অন্যান্য সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? নামাজের আগে ওই তীর বের করার জন্য যখন আমরা চেষ্টা চালালাম তখন তুমি ব্যথায় চিৎকার দিলে, কিন্তু এখন নামাজের ভেতরে তীরটা বের করলাম একটু আহ শব্দ করলে না, কারণটা তো বুঝলাম না। তিনি তখন বললেন, শোনো, নামাজে দাঁড়ানোর পরে আমি আমার রবের সাথে এমন প্রেম ভালোবাসায় এত বেশি মনোযোগ দিয়ে দেই, কারণ নামাজে যখন আমরা দাঁড়াই আমাদের সাথে কথা বলেন কি? আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি যখন তিলাওয়াত করছিলাম, নামাজের দিকে মনোযোগী হলাম, আমি তিলাওয়াত করে নামাজের মধ্যে তিলাওয়াত করে তাসবিহ জপে আমি এত মজা পাচ্ছিলাম, মনে হচ্ছিল আল্লাহ আমার প্রতিটা কথার জবাব দিচ্ছেন। আমি যখন নামাজের প্রতি আমি যখন মনোনিবেশ করে আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, তখন আমার শরীরের কোন অংশ থেকে তোমরা তীর বের করেছো মনোযোগী ছিল না, এই জন্য কোনো শব্দ আমি করি নাই। এরকম মনোযোগ ছিল তাদের, এরকম মনোযোগ ছিল। নামাজ বুঝতেন তো তারা। আমরা কোরআন তেলাওয়াত করি, মজা পাই না। অনেকে আছে কোরআন তেলাওয়াত করেও গুনাহ থেকে বাঁচতে পারে না। কেন? কোরআন সে বুঝে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হয়েছে তোমাদের? কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না? তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে? অন্তরের তালা খুলে দেন, কোরআন বুঝার চেষ্টা করেন, কারণ কোরআন বুঝার জন্য হুকুম দিয়েছেন যিনি, তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? নাম্বার 6 পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলোই আসল ওয়াজ। 6 নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করা।
কোরআন পড়বেন কিন্তু কোরআনের কোনো আমল জীবনে থাকবে না, এটা তো মুমিনের স্বভাব হতে পারে না। আমার রাসূলের কাছে 23 বছরে কোরআন নাজিল হয়েছে, আর কোরআনের প্রত্যেকটি বিধান তিনি বাস্তব জীবনে আমল করে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে জানতে চেয়েছিলেন নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কোরআন। এই যে কোরআন আপনারা দেখছেন, এই কোরআন হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমাদের জীবন আর কোরআন সম্পূর্ণ ব্যতিক্রম, মিল নাই। বলবেন হুজুর কেমনে মিল নাই? আল্লাহ কোরআনে বললেন মিথ্যা বলিও না। আমাদের মধ্যে মিথ্যা বলার স্বভাব আছে না নাই? আল্লাহ বললেন রাস্তাঘাটে চলার সময় পরনারীর দিকে তাকায়ও না। যুবকরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েদেরকে টিজ করে, বিরক্ত করে, ডিস্টার্ব করে, ইফটিজিং করে মেয়েদের দিকে তাকায়া থাকে। কোরআন যদি বুঝতো, সূরা নূর যদি পড়তো, তাহলে এমন করতো না। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটাকে যেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে নামায়া রাখে। হুকুমটা কার? আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না। এই কারণে অনেক মহিলারা আছে নামাজও পড়ে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আবার বাড়ি থেকে বগুড়া যাওয়ার সময় লিপস্টিক ছুটে দিয়ে আশকারা মাস্কারা লাগায় বাড়ি থেকে বের হয়। অবশ্যই এমন নারী আমাদের গাবতলিতে নাই। সাজগুজ করবেন আপনি আপনার স্বামীর জন্য, হাজবেন্ডের জন্য। যে মহিলা কোথাও যাওয়ার আগে 2-3 ঘন্টা লাগে সাজগুজ করতে, এই মহিলার চরিত্র ভালো না। পর পুরুষকে দেখাবার জন্য ঘন্টার পর ঘন্টা সাজগুজ করেছে। আপনি বাড়ির বাহিরে গেলে এত সময় লাগবে কেন? অনলি 5 মিনিটস। জাস্ট বোরকা পরবেন, নিকাব করবেন, বের হয়ে যাবেন। এত সাজগুজ কেন আপনার? নিজের হাজবেন্ডের সামনে কামলা বেডির মতো থাকে। আর বগুড়ায় যাওয়ার সময় হাজবেন্ড বলছে কই গো তোমার কি হলো? কই দাঁড়াও না, আশকারাটা দিয়েছি, মাসকারাটা শেষ করি। আরো কিছুক্ষণ গেল, হাজবেন্ড বলছে এখনো কি তোমার শেষ হয় না? কই দাঁড়াও না, একটু কড়া করে লিপস্টিক লাগায় দিই। যেভাবে পোলাপাইল ঠিক ঠিক কইতেছে, মনে হচ্ছে ওয়াজ কমন পড়ছে। এটা হ্যাঁ পড়ছে।